আমি আল্লাহ নবীর আগমনের খুশিতে রবিউল আউয়ালে মিলাদ পড়ে যায়। ও আমার ভাইজানেরা, এই নবীর মিলাদে নবীর দিওয়ানারা খুশি হয়ে যায় বাবা, নবীর আশিকেরা খুশি হয়ে যায় বাবা। শুধু নবীর দিওয়ানারা না, বরং নবীর মিলাদে খুদ আল্লাহ পাক নিজেই খুশি হয়ে যায়। আল্লাহ নবী হাদিস পাকে জানায়, হাদিসে কুদসি, জালাতিকা যিকিরাম মিন যিকিরি ফামা যিকিরাকা যিকিরানি। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, দুনিয়া পৃথিবীর জমিনে আপনার জিকিরটা আমার জিকিরের মতো উন্নত করে দিলাম। কাজে কাজে যারা আপনার জিকির করলো, আমার যিকিরাকা যিকিরানি, যারা আপনার জিকির করলো তারা জানো আমি আল্লাহ আমারই জিকির করলো বাবা। ও আমার ভাইজানেরা, এবার একটু আগিয়ে যাই বাবা। মিশকাতুল মাসাবির ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়েছেন, যখন আল্লাহর বান্দারা, যখন আল্লাহর বান্দিরা আল্লাহ জিকিরের জন্য বসে যায়, আল্লাহ জিকিরের জন্য সমবেত হয়, ওই না সময় আল্লাহর রহমতের মালাইকারা ওই বান্দাদের গানে বেষ্টন করে ঘিরে লাগে। ও আমার ভাইজানেরা, জিকির করলে যদি আল্লাহর রহমতের মালাইকা আসে, মিলাদে রাসূলের আলোচনা হয়, মিলাদে আল্লাহর কথা হয়, মিলাদে কুরআন হাদিসের আলোচনা চলে, কাজে কাজে মিলাদের মজলিসটা আল্লাহর জিকিরের মতো গন্ধ বাবা। এই মিলাদের মজলিসে আল্লাহর রহমতের মালাইকা হাজির আছে বাবা। যে আল্লাহর রাসূল বলছে, আল্লাহ জিকির করলে আল্লাহর রহমতের মালাইকা এসে ঘিরে নেয়। আর রাসূলে পাক বলছে, আল্লাহ জানিয়েছেন হাবিবে পেয়ারা, ফামান যিকরাকা যিকরানি, যে আপনার জিকির করলো সে আমার জিকির করলো, আর আপনার জিকিরটা আমি আল্লাহ আমার জিকিরের মতো উঁচু করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি রাসূলের আলোচনা করি, এটাও আল্লাহর জিকিরে শামিল হবে না? এটাও আল্লাহর জিকিরে গণ্য হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমার বাড়িতে, একদিন আমার ঘরেতে আমার সন্তান সন্ততিদের গানে নিয়ে আমি আল্লাহর নবী দয়ার নবীর মিলাদ পড়ছিলাম। আল্লাহ নবীর মিলাদ শরীফ পড়তে দেখে ওই না সময় আল্লাহ নবী দয়ার নবী আমার বলেছিলেন, এ বাবা আবু দারদা, এ বাবা আবু দারদা, তোমার জন্য আল্লাহর রহমতের দরওয়াজাগুলো খুলে দিয়েছে বাবা, তোমার জন্য আল্লাহ রহমতের দরওয়াজাগুলো খুলে দিয়েছে। কেননা তুমি আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর এক সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেন, আমি একদিন মিলাদ পড়ছিলাম, আমি একদিন রাসূল পাকের পবিত্র জন্ম বৃত্তান্ত আলোচনা করছিলাম। আল্লাহ নবীর পবিত্র জন্ম বৃত্তান্ত আলোচনা করতে দেখে আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গিয়েছে বাবা। কেননা তুমি আল্লাহর নবীর শানে মিলাদ পড়ো বাবা। ও আমার ভাইজানেরা, মিলাদ মিলাদ মিলাদ
মিলাদ এমন এক নিয়ামত বাবা, রাসূলের মিলাদ এমন এক বরকতপূর্ণ মাহফিল বাবা। মিলাদের বরকতে গ্রাম থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, মিলাদের বরকতে আল্লাহর রহমত নাজিল হয়, মিলাদের বরকতে, মিলাদের বরকতে মনের তামান্না আল্লাহ পুরা করে দেয়। যে আমার নহুজুরি বিরি কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে না, তাসাউফ জগতে শের দেন, হালকা করে ঘুরিয়ে দেন, ওইভাবে থাকবে কিন্তু শুধু ঘুরিয়ে আমার দিকে দেবেন। তাসাউফ জগতে শের ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাসাউফের উপরে অনেক কিতাব লিখেছেন, হুজুর বলে আল্লাহ পাক আমার রাসূল পাক কেমন এক রাসূল করেছে, রাসূল পাক সহ আমার রাসূল পাক যে সাহাবা হুজুরগণের রূহ পাক সহ আমার আল্লাহ পাক রাসূল পাককে দুনিয়ার জমিনে ঘোরার অর্ডার রেখেছেন। আমার রাসূল যেখানে যখন চায় আল্লাহ ঘরে উপস্থিত হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। কাজে কাজে মিলাদের মজলিসেও আমার রাসূল পাক নিজে হাজির হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। যাদের সে চোখ আমার আল্লাহ দান করেছে তারা মিলাদের মজলিসে আমার রাসূল পাককে দেখে নিয়েছে বাবা। ও আমার বিজনেরা, হিন্দের মুহাদ্দিস আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখলে বি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত কিতাব আখবারুল আখিয়ারের ভিতরে একটা দোয়া বর্ণনা করে বাবা। ওই দোয়ার ভিতরে হুজুর উল্লেখ করে বলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, এ অদমে জীবনে এমন কোন ইবাদত নাই আল্লাহ, এমন কোন আমল নাই আল্লাহ যা আপনার আলিশান দরবারে উপস্থাপন যোগ্য। তবে আল্লাহ আমার সমস্ত আমল নিয়াতের ঘাটতিতে আবদ্ধ আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, তবে আমার জীবনে একটা আমল এমন আছে যেটা আপনার দয়ায় বড়ই শানদার আল্লাহ, যেটা আপনার রহমতে বড়ই শানদার আল্লাহ। ওই আমলটা হলো আমি মিলাদের মজলিসে আমি আন্তরিক ভালোবাসা মহাব্বত নিয়ে আমি দাঁড়িয়ে 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 রাসূল পাকের শানে দরুদ সালামের হাদিয়া পাঠাতা। ও আমার বেজনেরা, দরুদুস সালাম, দরুদুস সালাম, দরুদ সালাম এমন এক নিয়ামত বাবা। এই দরুদ সালামের ভিতর দিয়ে অনেকে আল্লাহর নবীর দিদার পেয়ে গিয়েছে বাবা। আমার নহুজুর বিরি কেবলা মিলাদের মজলিসে ইসালে সবের মজলিসে সালাম শরীফ পড়বেন বলে দাঁড়িয়েছিলেন, যে সালাম শরীফ পড়বেন হুজুর দাঁড়িয়েছেন, পাশে এক হতভাগা বসেছিলেন। আমার নহুজুর তম্বি করেছিলেন, ওই বিয়াদব খাড়া হয়ে যা, দেখছো না আমার রাসূল পাক এসেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে নহুজুরের মজলিসে রাসূল পাক এসেছিলেন বাবা। বসে থাকা হাজরাত দাঁড়িয়ে গিয়ে সালাম শরীফ পড়লেন, সালাম শরীফ শেষে নহুজুরের কদমটা জড়িয়ে ধরে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমাকে আপনার মুরিদ করে দেন, হুজুর আমাকে আপনার মুরিদ করে দেন। আমার নহুজুর বিরি কেবলা রহমাতুল্লাহ বলে, আমি ওকে সহজে মুরিদ করিনি, 6 মাস ঘুরিয়েছি। কটা মাস বলেন? 6টা মাস ঘুরিয়েছি। কেন? আমি দেখছি ওর কলিজায় আবেগ কতটা আর ভালোবাসা কতটা। আবেগ আর ভালোবাসা দুটো এক। যে আবেগ আবেগ হঠাৎ উতলে ওঠে, হঠাৎ উতলে উঠলো তো আবার ডুবে গেল, এটা আবেগ। আর ভালোবাসা কারো প্রতি সহজে ভালোবাসা জমে না, একবার জমলে আর ওঠে না। কি ঠিক কিনা বলে?
যে ওই জন্য শরিয়াতকে আবেগ দিয়ে নাই, মোহাব্বত ভালোবাসা দিয়ে শরিয়াত নেন। রসুলকে আবেগে না, মোহাব্বত ভালোবাসা দিয়ে রসুল চেনেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাওয়া যাবে। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতি ও শান্তি থাকে না, সুন্নতি ও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার একদিন হুজুরা শরীফ থেকে বার হয়ে সাহাবা হুজুরদের মজলিসের দিকে গিয়েছিলেন বাবা। ও আমার প্রিয়জনেরা, ওই না সময় আল্লাহ নবী দয়ার নবী সাহাবারা, আল্লাহ নবীর পাগলেরা এক জায়গায় বসে অন্যান্য নবীদের প্রশংসা করে বাবা, অন্যান্য নবীদের প্রশংসার আলোচনা করে। কোন সাহাবা বলেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম জবিউল্লাহ, আদম শফিউল্লাহ, এইভাবে অন্যান্য নবীদের প্রশংসা করে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবী আমার ওই না সময় সাহাবা হুজুর দিগারে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা যে আলোচনাগুলো করলে বাবা, আমি আল্লাহর নবী তোমাদের আলোচনাগুলো শুনেছি বাবা। তবে বাবা জেনে নাও, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, আল্লাহর তামাম
নবীরাই সম্মানীয় বাবা, আল্লাহ তামাম নবীরাই মর্যাদা বলা বাবা। তবে বাবা ভুলে যেও না, আল্লাহ তোমার নবীকে কাউসার ওয়ালা করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ কোরআনে বলে ও আমার হাবিবে পিয়ারা, আমি আপনার জন্য কাউসার দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবী জানা কাল কিয়ামত হাসরের মাঠে তামাম নবীরা তামাম রাসূলেরা আল্লাহর নবীর হাতেই কাউসার পান করবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলে ও আমার সাহাবারা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তোমার নবীর জন্য দুনিয়া অপেক্ষা আখিরাতটা উঁচু করে দিয়েছে বাবা। এমন কি আনা আউয়ালু শাফি ও মুসাফা, আমি আল্লাহর নবী সর্বপ্রথম শাফাতকারী বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলে রে ও আমার সাহাবারা, এমন কি কিয়ামত হাসরের মাঠে আমি আল্লাহর নবী প্রথম হামদের ঝান্ডাটা উত্তোলন করব বাবা। আর ওই ঝান্ডার নিচে তামাম নবীরা দাঁড়িয়ে যাবে বাবা। ও সাহাবারা, এমন কি আল্লাহর নবী আমি সেদিনে প্রথমে জান্নাতের দরওয়াজায় গিয়ে কড়া নাড়া দেব, আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে। তখন আমি আমার গরীব ইমানদার উম্মত দেখানে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব বাবা। সাহাবারা, তোমরা নবীদের প্রশংসা করছো, রাইট করো। আল্লাহ তামাম নবীরা সম্মানী, কোন নবীকে অসম্মান করা যাবে? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে আছে না না আল্লাহর উপরে ঈমান আনলাম, ও মালাইকাতিহি তামাম ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ও কুতুবিহি তামাম আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম। তামাম আসমানি কিতাব, আল্লাহর আসমানি থেকে পাঠানো কিতাব কটা? 104 খানা। होते हुए हाल दिल किसी को सुनाएंगे, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसी को सुनाएंगे, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে রাসূল পাকের আগমনের খুশির মাহফিলে হাজির করিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক
আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছেন ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবেই থাকার হাত দেবেন না বাবাজিরা। আল্লাহ দয়া আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না। আল্লাহ চেয়েছেন, আল্লাহ দয়া করেছেন বলে আমার আপনার মতো গুনাহগার কপাল ফাটারা এক জায়গায় বসে আল্লাহ রাসূলের আলোচনার মজলিস কায়েম আল্লাহ করিয়ে দিয়েছেন এবং সেই মজলিসে আল্লাহ বসার মতন তৌফিক আতা করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, আসমান দিল, আসমানের কোলে সূর্য দিল, চন্দ্র দিল, নক্ষত্র দিল, আসমান থেকে বৃষ্টি দিল, এসব আমার আপনার উপকার করে না করে না? সূর্যের আলো আমাদের দরকার, রাতের আধার আমাদের দরকার, আসমানের তারকা আমাদের দরকার, চন্দ্র মাস গণনার ক্ষেত্রে আমাদের দরকার। বাবাজিরা ওই আসমান থেকে বৃষ্টি নামে, জমিন উর্বর হয়, জমিনে চাষ হয়, জমিন থেকে ফল ফলাদি উৎপন্ন আল্লাহ করিয়ে দেয়, এসব কিছু আমার আপনার উপকারে আসে। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এত ফল ফলাদি আল্লাহ দিয়েছেন, আল্লাহ এসব কিছু দিয়ে বলে না বান্দা আমি তোদের উপরে দয়া করেছি, কখনো বলে না। তবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলে আমি অবশ্যই মুমিনদের উপরে দয়া করেছি। আল্লাহ বলছে কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি অবশ্যই মুমিনদের উপরে দয়া করেছি। কেন? আমি তাদের ভিতর থেকে ইদবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি মুমিনদের ভিতর থেকে একটা রাসূলকে তাদের জন্য দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ বলে না আমি তোদের ঘরে দয়া করেছি, কিন্তু রাসূলকে দিয়ে বলে দয়া করেছি। কেন? আমার রাসূল পাক এমন এক রাসূল, আমার রাসূল পাক এমন এক রাসূল যে রাসূলের যে নবীর উম্মত হওয়ার জন্য तमाम নবী আলাইহিস সালামরা লালায়িত ছিল। এই লাইটটা আমার কষ্ট হচ্ছে। तमाम নবী আলাইহিস সালামরা লালায়িত ছিল। সেই জায়গায় আল্লাহ পাক আমাকে আপনাকে মেঘনা চাইতে পানির মতো ওই নবীর উম্মত হওয়ার তৌফিক আতা করেছেন। বলেন না আল্লাহুম্মা আমিন। ওই নবীর কত শান, ওই নবীর কত মান। আল্লাহ কোরআনে বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলে আমার নবী মুমিনদের নিকট তাদের জীবনের থেকেও অনেক মহব্বত পাওয়ার হকদার। রাসূল পাক মুমিনদের ঘরে তাদের জীবনের থেকেও অনেক মহব্বত পাওয়ার হকদার। আল্লাহ তাই কোরআনে বলছে ওই মুমিনেরা তোদের জানের থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসবি। এবার বলেন এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, আমরা সবাই রাসূল পাককে ভালোবাসি না বাসি না? যে মহব্বত করি মুখে বললে হয়ে যাবে, দাবি করলেই হয়ে যাবে না, বাস্তবে তার মহব্বতের নমুনা দেখাতে হবে। কি নমুনা? না বাস্তব জীবনে রাসূল পাকের সুন্নাতের অনুসরণ অনুকরণ করে জীবন চালানো ওয়ালারাই আমার রাসূলের মহব্বত করনে ওয়ালা বলে এটাই সমাজে বিবেচিত হবে। যে চেহারা দেখলে বোঝা যাবে ও রাসূলের আশিক, ও রাসূলের সুন্নাত মানে, ও রাসূলের মহব্বতের উম্মত। বাবাজিরা আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলের মহব্বত করি মুখে বললে হবে না, কর্মে রূপ দিতে হবে, সুন্নাত জিন্দা করা হবে। কি রাসূলের সুন্নাত? আর ভিতরে ঠেসার জায়গা নেই বাবাজি, পিছনে চাটা ফেলেন, সেই রাস্তা ফাস্তা হিসাব পাতুরি বিছিয়ে দেন, ওই রাস্তা আছে ওখানে পাতুরি বিছিয়ে দেন, আর এর ভিতরে কেউ ঢোকেন না, অনেক হয়েছে।
আমার দরকার নেই, আমার দরকার নেই। বড্ড ঘেমে যাচ্ছে একদম। আপনারা স্টপ হন, আপনারা বিচলিত হলে কিন্তু আলোচনা মানে সমস্যা লাগবে, আমার বলতে বাদো বাদো লাগবে। এবার আসেন রাসূলের সুন্নাত কি সুন্নাত? মুখে দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত, গোঁপটাকে খাটো করা, দাড়িটাকে বড় করা, মাথায় টুপি রাখা, পরনায় জুব্বা পরা, এসব আমার রাসূল পাকের সুন্নাত। ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করা আমার রাসূলের সুন্নাত। অল্প নেয়ামতে খুশি হওয়া আমার রাসূলের সুন্নাত। জুমার দিনে নতুন পোশাক পরা, জুমার দিনে তড়িঘড়ি মসজিদে যাওয়া, বাবা আতর সুরমা খুশবু ব্যবহার করা আমার রাসূলের সুন্নাত। এছাড়া হাটে যেতে, মাঠে যেতে, বাজারে যেতে, ঘুমাতে যেতে, খেতে বসে দৈনিক জীবনে প্রয়োজন মাফিক দোয়াগুলো পাঠ করা, এটা আমার রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এগুলো করতে হবে, তবে রাসূলের আশিক বলে তোমাকে চেনা যাবে বাবাজিরা। তবে আমার রাসূল পাকের সুন্নাতের ভিতরে সবথেকে রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত যেটা, বড় সুন্নাত যেটা, সেটা হলো মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। সৃষ্টি হয়ে সৃষ্টির প্রতি দয়া দেখাও, এটা আমার রাসূলের বড় সুন্নাত। কেন? কাল কিয়ামত হাসরের মাঠে আমার রাসূলের উম্মতেরা খাড়া হবে, নামাজি উঠবে, বেনামাজি উঠবে, রোজাদার উঠবে, বিরোজাদার উঠবে, হারামখোর উঠবে, জিনাখোর উঠবে, সব উঠবে। আমার রাসূল পাক সেদিনে কিন্তু গুনাহগার বলে কাউকে দেখে নাক ছিটকাবে না, ছিটকাবে যে আমার রাসূল পাক আপন উম্মত বলে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে যাবেন, আল্লাহ পাক এরা আমার উম্মত, এদের এখানে সব মাফ করে দেন আল্লাহ, এদের এখানে সব নাজাত করে দেন। আমার রাসূল কাঁদবে, উম্মত বলে কেঁদে পড়বেন। আজকে যদি আমি আপনি এই রাসূলের দিওয়ানা দাবিদার হই, আমার আপনার কর্তব্য হতে হবে মানুষে মানুষের প্রতি ভালোবাসা দেখানো। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। সমাজের কিছু মানুষ এমনই আছে যারা বলে ফেলে, ওই অমুক নামাজ পড়ে তো কি হয়েছে ওইরকম, অমুক রোজা করে তো কি হয়েছে ওইরকম, হ্যাঁ হাজি সাহেব তো কি হয়েছে ওইরকম করে। আরে যে কিছু না কিছু ব্যথা তো আমরা দিয়েই ফেলি, যে নাহলে বলবে কেন, বলবে কেন? আর আমরা সমাজে কিছু মানুষ এমনও হয়ে গেছি, একটু নামাজ পড়লে বেনামাজিদের ঘরে দেখতে পারি না, হ্যাঁ ও নামাজ পড়ে নে, একটু একটু দান খয়রাত করলে কেউ দান করে না, সেই দিকে তাকিয়ে থাকে, তুই দান করেছিস, ক টাকা দিছিস, আছে না নাই? যে আমি দান করি, যে আল্লাহ আমাকে দিতে দিয়েছে, এটা আমার কিসমত, আল্লাহ আমার উপর দয়া করে যে হাত চালানোর ক্ষমতা আছে, কত বলে না, আওকাত কে দিয়েছে? আল্লাহ। ও দিল না দিল ওটাও বুঝবে, ওকে চাপ দিয়ে তুই দান করিস, তুই খেতে এসেছিস, ক টাকা দিয়েছিস, এরকম আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে না? দিলে কষ্ট দেওয়া যাবে, দিলে ব্যথা দেওয়া যাবে? তা তুই 500 টাকা দান করেছো, এই আমি 500 দান করেছি, আমাকে বেশি করে দিতে হবে, এরকম বলার লোক আছে না না? আমি দান করেছি, আমার বাড়ি খিচুড়ি যায়নি কেন রে? তুমি খিচুড়ি খাওয়ার জন্য টাকা দান করলে, আল্লাহর খুশি হাসিল করার জন্য করলে না। যে বাবাজিরা, আমার রাসূলের সুন্নাত ফলো করতে হবে। আমার রাসূলকে আল্লাহ এমন এক রাসূল করেছে, আমার রাসূলের আদর্শ যারা বাস্তবে রূপ দিয়েছে, তাদের কলিজা আলো হয়েছে, কবরটা আলো হয়েছে, আখিরাত তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। তবে বড় কষ্ট লাগে, আমার রাসূলকে কিন্তু সবাইকে চিনতে পারেনি। আমার রাসূলকে সবাই চিনতে পারে না, সবাই ভালোবাসে না, আমার রাসূলকে সবাই মহাব্বত করে না গো বাবা। রাসূলকে মহাব্বত করে না বলেই ওই দিনে মক্কার জমিনের বেঈমানেরা আমার রাসূলকে চিনতে পারেনি। অথচ আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, আমার নবী তামাম নবীদের লিডার, আমার নবী সর্বপ্রথম কবর থেকে উঠবে কায়েদুল মুরসালিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী শাফিউল মুজনাবিন। এরপরেও হতভাগারা নেয়ামত কাছে পেয়ে চিনতে পারে না, রাসূলকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে। একদিনে ওই মক্কার বেঈমানের আমার রাসূল পাকের চাচা যান হযরত আব্বাস হুজুরের সামনে আমার রাসূলকে গাল দিচ্ছে, রাসূল পাকের বংশ তুলে কথা বলছে। অথচ রাসূল পাক বলে বংশ তুলে কথা বলবে না, ওই বংশ তুলে কাউকে গালি দেবে না। আল্লাহ তোমাদের বংশে ভাগ করেছে, মোল্লা করেছে, গাজী করেছে, সর্দার করেছে, সৈয়দ করেছে, তোমাদের পরিচয় পরিচিতিটা সহজ করার জন্য। সব যদি মোল্লা হয়ে যায় কি করে বুঝবো যে বংশ তুলে কথা বলো না?
বাবাজিরা, চাচা আর ভাইপো বলে কথা, আমার রাসূলে পাককে গালি দিচ্ছে, চাচা জান শুনে দিলটা কেঁদে উঠেছে, দৌড়ে চলে গেল আমার রাসূলে পাকের কাছে। ও ভাতিজা, ও আল্লাহর হাবিবে পেয়ারা, আপনি জানেন না ওই মক্কার বেঈমানেরা আপনার বংশ তুলে গাল দিচ্ছে। আল্লাহ নবী দয়ান নবী সঙ্গে সঙ্গে মেম্বারে দাঁড়িয়ে গেলেন। মেম্বারে দাঁড়িয়ে গিয়ে সাহাবা হুজুরদের কাছে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি আমি কে, তোমরা বলো আমি কে? আল্লাহ নবী দয়ান নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পেয়ারা রাসূল, আপনি হলেন আল্লাহর পেয়ারা পয়গম্বর। আল্লাহ নবী দয়ান নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর পেয়ারা পয়গম্বর পেয়ারা রাসূল ঠিকই, তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি হলাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহ নবী দয়ান নবী বলে, ও আমার সাহাবারা, আল্লাহ পাক দুনিয়া পৃথিবী জেবিরে এত মাখলুক সৃষ্টি করেছে, সব মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব যাদের ঘরে দিয়েছে তারা হলো মনুষ্য জাত, তারা হলো মানুষ। আল্লাহ পাক আমাকে ওই মানুষের ভিতরে নবী করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবী বলে, এই মানুষের আবার দুটো দল আছে, একটা হলো আরবের মানুষ, একটা হলো আজমি মানুষ। বাবা, আরবের মানুষ আর আজমি মানুষ, তামাম দুনিয়া পৃথিবীর মানুষের যত সম্মান, তার থেকেও বেশি সম্মান আল্লাহ আরবের মানুষকে দান করেছে। কেন? আরবের মানুষ চাইলে কাবা জিয়ারত করে, আমার রাসূলে পাকের মুবারক মাজার শরীফটা দুনয়নে দেখে হৃদয় ভরা সালামটা দেয়, দেয় না দেয় না? আমরা চাইলে পারবো? টাকা লাগবে, পাসপোর্ট লাগবে, নামের গন্ডগোল হলে ভারত সরকার আপনাকে পাসপোর্টটাও দেবে না। বাবাজিরা, আল্লাহ নবী বলে, ওই আরবের মানুষদের ভিতরে আমার বিভিন্ন বংশ আছে, যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হতে আল্লাহ কেনানার খানদানকে নির্বাচন করেছেন, কেনানার খানদান হতে আল্লাহ কুরাইশ বংশকে নির্বাচন করেছেন, কুরাইশ বংশ হতে আল্লাহ হাশেমি পরিবারকে নির্বাচন করেছে। বাবা, পরিশেষে ওই হাশেমি পরিবার থেকে আল্লাহ আমাকে রাসূল করেছে। ও আমার সাহাবারা, বংশের সিলসিলায় আমি শ্রেষ্ঠ, রিসালাতের সিলসিলায়, নবুয়ত নবীর আগমন রাসূলের আগমনের সিলসিলায় আমি শ্রেষ্ঠ রাসূল। আইয়ুকুম মিথলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে? বলো, তোমাদের মাঝে আমার মতো কে আছে? লাকিন লাস্তুকা হাদিম মিনকুম, আমি কিন্তু তোমাদের কারো মতো না। বাবা, বাবাজিরা, আল্লাহ নবী এমন এক নবী, যে নবীকে আমরা বিশ্বাস করি বলে আমরা সত্যবাদী, যে রাসূলের উপরে ঈমান এনেছি বলে আমরা ঈমানদার, যে ওই রাসূলে পাক বলেছেন, ও আমার সাহাবারা, ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে ভালাই প্রতিষ্ঠিত করার জন্য, নোংরামি দূর করার জন্য পাঠিয়েছে। বাবা, ভালোটাকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করার জন্য। আমরা রাসূলের উম্মত, আমাদেরও কর্তব্য নিজে ভালো হওয়া এবং ভালো কাজের উপদেশ দেওয়া। আল্লাহ নবী এমন এক নবী, যে নবী বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবের ভিতরে পাওয়া যায়, ফতোয়ায়ে স্বামীর ভিতরে পাওয়া যায়। আমার রাসূলে পাক পিশাব করলে পিশাবটাও পবিত্র, আমার রাসূলে পাক থুতু নিক্ষেপ করলে থুতু শরীফটাও পবিত্র। বাবা, আমরা বাইরে গেলে কাজায় হাজাত করলে দুর্গন্ধ ছোটে, গ্যাস গন্ধ ছোটে, ওই কে ঢুকেছিস রে, পানি মার টিকা যায় না। আর আমার রাসূলে পাক কাজায় হাজাত করলে জমিন গিলে খেয়ে নিতেন, বলেন না সুবহানাল্লাহ। নিজের হাতটা নাকে গালে দেন তো, একটু লালা বের করে নাকের মাথা লাগিয়ে দেখেন কতক্ষণ গন্ধ থাকবে, থাকবে না? থাকবে না। নিজের গালের লালা নিজে সইতে পারি না, দুর্গন্ধ হয়। আর আমার রাসূলে পাকের থুতু শরীফটা আল্লাহর রহমত মেশকে আম্বার করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমরা ঘুমালে অজু ভেঙে যায়, আমার রাসূলে পাক তন্দরা করলে অজু ভাঙে না। আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, এতেই আমাদের নামাজ অনেক সময় দুনিয়ার জ্বালায় কাজা হয়ে যায়।
যে শয়তানের ওয়াসওয়াসায় হেলায় হেলায় কাজা হয়ে যায়। আর আমার রাসূল পাককে আল্লাহ 6 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ও আমার হাবিবের পেয়ারা, আপনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজটা আদা করেন, তাহাজ্জুদ পড়েন। কেন? এই নামাজ মাকামে মাহমুদে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমাদের জন্য ইসলামের রোকন 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার রাসূল পাকের জন্য ইসলামের রোকন 4টি। রাসূলের জন্য যাকাত ছিল না। আমরা ইচ্ছা করলে একসঙ্গে 4টে মেয়েকে বিয়ে করে ঘরে রাখতে পারবো, 4টে বউকে নিয়ে একসঙ্গে বাস করতে পারবো। আর আমার রাসূল পাকের জন্য আল্লাহ পাক একাধিক বিবি গ্রহণের অর্ডার আল্লাহ দিয়েছেন। কেন? আমার রাসূল পাকের একাধিক বিবি গ্রহণের পিছনে ইসলামের খেদমত নিহত ছিল। জাহেলেরা জানবে না, আমার রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করবে, যা এমনি তো জাহান্নামী, আমার রাসূলের সামনে কুমন্তব্য করার খাতিরে তো জাহান্নামের আযাবটা আল্লাহ আরো শক্ত করে দেবে। বাবাজিরা, তবে একটা কথা বলি, এই আমি যেটা বলছি যে 4টে বিবিকে নিয়ে ঘর করা যায়। আল্লাহ কোরআনে বলেছে মাসনা সুলাসা রুবা, যদি মন চায় একটা বিবিতে না পোষায় আর একটা বিয়ে করো, ওতেও যদি মন চায় আর একটা করো, তাতেও যদি মন চায় আর একটা করো, আর আগাবে না, 4টের বেশি করবে না। বাবাজিরা, এবার একটুখানি বলি, আমার সমাজ কোন জায়গায় গেছে। আল্লাহ কোরআনে বলছে প্রয়োজনে 4টে বিয়ে করো, অসুবিধা নেই। সেই জায়গায় আমার গ্রামে কি আপনার গ্রামে কারো ঘরের ছেলে যদি ঘরে বিবি রেখে আর একটা মেয়েকে বিয়ে করে আনে, পাড়ায় কিন্তু তার নামে সাংবাদিকরা খুব সংবাদ পড়ে। কি পড়ে না? পড়ে না? যে উনি সব সাংবাদিকের কাজ করে তখন, কি ঠিক কিনা বলেন? সব সংবাদ বয়ে বলে যায়, ওই খবর পেয়েছিস কি হয়েছে? ওরে সেই আব্দুল করিম চাচার একটা ছেলে ছিল, সে আর একটা কোথায় হেঁট কেলে এসে। বাবা ভুল বলছি? আচ্ছা, সে কি অন্যায় কাজ করেছে? ওর দ্বিতীয় বিয়েটা শরিয়াতে বাধা আছে, তাহলে ওটা লিডার আমার সাহাবী কেন? ও, আমার সমাজে ঘরে বিবি রেখে বাইরে গিয়ে নোংরামি করে সেই ভদ্রবাবু, তার নিয়ে সমালোচনা হয় না? কি আছে না? না, ঘরে বিবি রেখেছে, বিয়ে করে নে, রাতকে রাত অন্যান্য নারীদের নিয়ে রাত কাটাচ্ছে অবৈধভাবে, তারা সমাজের জেন্টলম্যান, তারা ভদ্রবাবু, তাদের উপরে কথা নেই। বাবা, শরিয়াত মুসলমানের ঘরের মানুষ আমরা আজকে কোথায় চলে গেলাম? না, শরিয়াত যেখানে অর্ডার দিয়েছে ওই বিষয়টা নিয়ে বেশি আদাবাস খেলাবেন না। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবীকে আল্লাহ এমন এক রাসূল করেছে, আমার রাসূল পাক সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে। বাবা, আমার রাসূল পাককে আল্লাহ এমন এক রাসূল করেছে, তামাম রাসূলেরা রাসূল, তামাম নবীরা নবী। আমার নবীও নবী, তবে আমার নবী একটু অন্যরকম নবী, আমার নবীর মতো কোন নবী না। আল্লাহ তামাম নবীদের মুজিজা দিয়েছে, দেয় না? প্রত্যেক নবীদের এক একটা মুজিজা আছে না? নাই, নবীদের এক একটা মুজিজা ছিল। কোন নবীর মুজিজা হাতের তালুতে, কোন নবীর মুজিজা লাঠিতে ফেলে দিলে সাফ হয়, কোন নবীর মুজিজা লুকায় এরম ধরলে গলে যায়, নরম তুলা হয়ে যায়, কোন নবীর মুজিজা বাতাসে অর্ডার করলে ইচ্ছে মতো বয়ে নিয়ে চলে যায়। বাবা, কোন নবীর মুজিজা আল্লাহ পাক এমনি করে পানিতে দিয়ে রেখেছে, বাড়ি মারে, নীলনদ ফাঁকা হয়ে যায়, রাস্তা খুলে দেয়। এরকম এক একটা মুজিজা এক একটা রাসূলকে দিয়েছে। আমার রাসূলকেও আল্লাহ মুজিজা দিয়েছে, তবে আমার নবী যেমন অসাধারণ, অতুলনীয়, আমার নবীর মুজিজাটা একটু অসাধারণ ছিল। যেমন তামাম নবীদের যত মুজিজা আর তার থেকেও বেশি মুজিজা আল্লাহ আমার রাসূলকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও কিতাবের ভিতরে বলা হয়েছে আমার রাসূলকে আল্লাহ এমন এক রাসূল করেছে, আমার রাসূল নিজেই একটা মুজিজাময় ছিল। আমার রাসূলের আপাত মস্তকটা মুজিজাময়, রাসূলকে দেখলেই মুজিজাময় মনে হতো। কেন? কেন? আমার রাসূল ইশারা করে মুজিজা হয়েছে, আমার রাসূল থুতু ফেলেছে মুজিজা হয়েছে, আমার রাসূলের জিসিম মুবারক থেকে, পবিত্র জিসিম মুবারক শরীফ থেকে ঘাম ঝরে ঝরে পড়েছে, ওই ঘাম শরীফটাও মিশকে আম্বার হয়েছে, ওটাও মুজিজা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের জিসিম মুবারক থেকে উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, খুন শরীফগুলো ঝরে পড়ছে, সাহাবা হুজুর হাতে গুলো ধরে পান করে লেছে।
রক্ত পান করা কি হারাম, কিন্তু আমার রাসূলে পাকের খুন শরীফটা পান করে যে আমার রাসূলে পাক বলে যা তোমার জিসিমে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী এমন এক নবী রে বাপ, এই জন্য আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা বরকতের জন্য আমার রাসূলে পাকের ব্যবহৃত জিনিসগুলো বাড়িতে রেখে দিতেন, ঘরে রেখে দিতেন। কেন? আল্লাহওয়ালা নবীওয়ালারা আল্লাহর ইবাদত করে, শুধু উরা ইবাদত করে না, আল্লাহওয়ালাদের গায়ের পশমটাও আল্লাহর ইবাদত করে, গায়ের পোশাকটাও আল্লাহর ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তুসাব্বিহু লাহুস সামাওয়াতি, আল্লাহ কোরআনে বলছে সাত আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ জিকির করে, অথচ ওদের জিকিরের আওয়াজ তোমরা বুঝতে পারো না। এই আয়াত শরীফ সামনে রেখে আমার দাদা হুজুরের নসেজু বেটা আল্লামা নাজমুত শাহাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জানাকে মাদার জাত আল্লাহর ওলি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। হুজুর পীর কেবলা বলছে বাবারা, আল্লাহর সাত আসমানে যত মাখলুক আছে আল্লাহ জিকির করে, অতএব তোমরা কাজায় হাজাত করো না, বাথরুমে টয়লেটে যাও না, ওই টয়লেটের চেম্বারে পচা কাদাগুলো জমে জমে তো পোকা জন্মায় না, কুচি কুচি পোকা হিলবিল করে বেড়ায়, ওই পোকাগুলো আল্লাহ জিকির করে। আমরা মানুষ আশরাফুল মাখলুক এমন হতভাগা, টয়লেট রুমে চেম্বারে থাকা পোকা আল্লাহ জিকির করে, মানুষ আমরা করতে পারিনি। কে ঠিক কিনা বলে? তুই টয়লেটের পোকার দাম আছে ভাবতে হবে। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলে আমার বাড়িতে আমার ঘরেতে আল্লাহ নবী দয়ার নবীর একটা চুল মুবারক ছিল, আমি তালহা মাঝে মাঝে ওই চুল শরীফটা নিয়ে আমার রাসূলে পাকের মুবারক চুলটা নিয়ে আমার কানে লাগাতাম, আমি শুনতে পেতাম রাসূলে পাকের চুল শরীফের ভিতর থেকে আল্লাহর মালাইকাদের জিকিরের আওয়াজ আসে। বাবাজিরা, রসুল তো রসুল, এমন রসুল আল্লাহ আমাদের দিয়ে যে আল্লাহ ওই জন্য বলছে ওই তোদের উপরে দয়া করিছি রে, ওই তোদের উপরে দয়া করিছি। আমার রসুলকে তামাম নবীরা পেতে চেয়েছে, পাইনি, তোরা মেঘনা চাইতে পানির মতো পেয়েছিস। বাবা, আল্লাহ নবী হুদাইবিয়ার বদ্ধ ময়দান, যে ময়দানে একটা কূপের কাছে জঙ্গলাল এমনি করে বদ্ধ কূপ, তাতে পানি নাই, আমার রাসূল পাক ওই কূপের পাশে বসে পানি পান করছেন, করতে গিয়ে নিজের ঠোঁট শরীফে লাগা পানিটা কুলি করে কুয়ায় ফেলেছে। আমার রাসূল পাক ঠোঁট শরীফে লাগা পানি কুয়ায় ফেলার খাতিরে ওই কুয়া থেকে আল্লাহর রহমত পানির ফোয়ারা আল্লাহ জাহির করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বলছে, ও আমার সাহাবারা, আইয়ুকুম মিথলি, তোমাদের মাঝে আমার মতো কে আছে? আমি কিন্তু তোমাদের কারো মতো না, যে আমার রাসূল কারো মতো না, আমার রাসূল রাসূলই। আল্লাহ তাই কালাম পাকে বলছে, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, ওই মুমিনেরা তোমরা আমার ফজল আমার রহমত পেয়ে খুশি হয়ে যাও। কেন? আমার ফজল আমার রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য অপেক্ষায় উত্তম। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার ফজল আমার রহমত পেয়ে খুশি হয়ে যাও। কেননা আমার ফজল আমার রহমত তোমাদের জমা করা ধন সম্পদ সাম্রাজ্য অপেক্ষায় উত্তম। বাবা, ও আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শরীফের তাফসীর করে বলেন, ফজল হলো আল্লাহর কোরআন
আর রাহমাতুল আল্লাহর নবী বাবা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আল্লাহর কোরআন পারা নম্বর 17 সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিবে প্যারা, ও আমার হাবিবে প্যারা, দুনিয়া পৃথিবীর জমিনে আমি আপনাকে রাহমাত করে পাঠিয়ে দিলাম, আমি আপনাকে রাহমাত স্বরূপ করে পাঠিয়ে দিলাম। ও আমার বেজানেরা, আল্লাহর কোরআন অনুযায়ী নবী হলো রাহমাত বাবা। নবী এসেছে তাই কোরআন এসেছে, কোরআন আল্লাহর অনুগ্রহ। কাজে কাজে নবীর দিওয়ানারা, নবীর আশিকেরা